বছর খানেক হতে চললো ম্যাচ জেতে না কলকাতা নাইট রাইডার্স। কোটি কোটি টাকা খরচ করেও লাভের গুড় খেতে পারছে না শাহরুখ খান জুই চাওলারা। সাজানো গোছানো কলকাতার সংসার যেন এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নাম লেখাচ্ছে লজ্জার সব কীর্তিতে। নিজেদের ফ্র্যাঞ্চাইজি ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটানো কলকাতার লজ্জার সব কীর্তি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত প্রবাদটাই সত্যি হলো, নাম বড় দর্শন ছোট। কাগজে কলমে শক্তিশালী দল বানিয়েও মাঠে শুধুই হতাশার গল্প লিখেছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কোটি টাকার জৌলুসে বাইরে থেকে দেখতে সাজানো প্রাসাদ মনে হলেও ভেতরটা একেবারেই ফাঁপা। দেখতে বাঘের মতো মনে হলেও কলকাতার সাম্প্রতিক পারফরমেন্স মোটেই তাদের পক্ষে কথা বলছে না। একটা সময় আইপিএল এর মঞ্চে কলকাতা ছিল প্রতিপক্ষের কাছে এক বিভীষিকার নাম, কিন্তু এখন সময় বদলেছে। কলকাতার সাথে ম্যাচ মানেই এখন প্রতিপক্ষের কাছে দুটো ফ্রি পয়েন্ট। 22 গজের লড়াইয়ে বারবার শুধুই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে পশ্চিম বাংলার এই ফ্র্যাঞ্চাইজিটিকে। আর তাই তো প্রায় 1 বছর ধরে আইপিএল এর মঞ্চে জয়ের দেখা পায় না কলকাতা। এবারের আসরের প্রথম 6 ম্যাচ ধরেই জয়ের দেখা পায় না আজিঙ্কে রাহানের দল। পাঞ্জাব কিংসের বিপক্ষে এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় 1 পয়েন্ট অবশ্য কপালে জুটেছে। তা না হলে নামের পাশে 0 পয়েন্ট নিয়েই থাকতে হতো সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের। আইপিএল এর ইতিহাসে এত খারাপ শুরু কখনোই করতে হয়নি কলকাতাকে। তবে এবার যেন সব লজ্জার রেকর্ড একে একে নিজেদের নামে করার মিশনে নেমেছে আজিঙ্কে রাহানেরা। অন্তত মাঠের খেলা দেখে সেটাই মনে হচ্ছে। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠে কলকাতাকে শুধু পেতে হচ্ছে ধবল ধোলাই। ন্যূনতম লড়াইটাও করতে পারছে না শাহরুখ খানের দল। অথচ কে বলবে এই দলটাই কিনা আইপিএল এর শিরোপা জিতেছে 3-3 বার? কে বলবে এই দলটাই একটা সময় প্রতিপক্ষের ভীতির কারণ ছিল? এ তো গেল শুধু এবারের আসরের হিসাব। আইপিএল এ কলকাতার সবশেষ জয় খুঁজতে হলে প্রায় 1 বছর পিছিয়ে যেতে হবে। গত বছরের মে মাসের 4 তারিখে সবশেষ জয়ের দেখা পেয়েছিল কলকাতা। অর্থাৎ সময়ের হিসেবে পাক্কা 350 দিন আগে শেষবারের মতো জয়ের স্বাদ নিতে পেরেছিল শাহরুখের দল। এর মাঝে মোট 9 বার মাঠে নামা কলকাতা হেরেছে 7 ম্যাচে। আর ভাগ্য কিছুটা সহায় থাকায় অন্তত হারের লজ্জা না নিয়ে ম্যাচ পরিত্যক্ত হয়ে 1 পয়েন্ট পাবার সুযোগ পেয়েছে দলটি। কলকাতা দলের মালিকানায় বলিউডের কিং খ্যাত শাহরুখ খান কিংবা জুহি চাওলার মতো বরেণ্য অভিনেত্রী থাকায় টাকার অঙ্ক নিয়ে কখনোই চিন্তা করতে হয়নি। উল্টো কোটি কোটি টাকা ঢেলেও এখান থেকে জয়ের দেখাটা পাচ্ছে না মালিক পক্ষের কেউই। ব্যাটিং লাইন আপ কখনো শুরুতেই ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। আবার বড় রান তোলার আশায় যে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকে সমর্থকেরা, তারাও ডোবাচ্ছেন হতাশার সাগরে। বোলাররা কখনো কখনো রান বিলিয়ে দিচ্ছেন 2 হাত ভরে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ছন্দ হারানো যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে। তবে এত ব্যর্থতার ভিড়েও অবশ্য সমর্থকদের প্রত্যাশা একটুও কমেনি। কলকাতার ভক্তদের আবেগ অনেকটাই নদীর স্রোতের মতো, বারবার ধাক্কা খেলেও থেমে যায় না। কিন্তু প্রশ্ন একটাই, এই স্রোতের বিপরীতে কতদিন ভেসে থাকবে দলটি? কবে আবার ছন্দে ফিরবে কলকাতা? আর কবে সেই পুরনো দাপটে আইপিএল এর মঞ্চ কাঁপাবে শাহরুখের দল?